দখল দূষণে বিপন্ন তুরাগ, আদালতের জীবন্ত সত্তা ঘোষণার পরও অস্তিত্ব সংকটে এই নদ। সীমানা পিলার না থাকায় দখল হচ্ছে পার। রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি প্রবাহ সচল রাখার উদ্যোগের তাগিদ দিচ্ছেন পরিবেশবিদেরা। সীমানা পিলার ঠিকমতো না বসানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুদকের তদন্ত দাবি। তুরাগের সবচেয়ে রুগ্ন চেহারাটি ফুটে ওঠে শুষ্ক মৌসুমে। মনে হয় এ যেন কালো পানির এক নালা। গাজীপুরের বংশী নদী থেকে বেরিয়ে বুড়িগঙ্গায় মিশতে ৬০ কিলোমিটার পথের ৪০ কিলোমিটারই দখলদারদের হাতে। কড্ডা কাশিমপুরের মাঝামাঝি কালারকুর গ্রামের নদের দেখা পাওয়াই দায়। নেই সীমানা পিলার, একদিকে বালু ফেলে ভরাট, অন্যদিকে পাড়সহ কাটা হচ্ছে জমি। শিল্প কারখানাগুলো আছে আশেপাশে, সবগুলোর কেমিক্যাল বা বিভিন্ন যে তৈলগুলো, এগুলো বর্জ্যগুলো সব এই নদীতে নামে। আর এজন্য এই নদীর পানি দিন বাই দিন নষ্ট হয়ে যাচ্ছে। পানি নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো পানি? ওই ডাঙ্গের পানি নামে। পোশাক কারখানার বর্জ্য মিশছে টঙ্গী সেতুর পাশেই। চোরাপথে ফেলা হচ্ছে কেমিক্যাল বর্জ্য। আশুলিয়া অংশে চলছে ডজন দুয়েক সিমেন্ট কারখানার মিক্সচার মেশিন। তুরাগের এ চিত্রে শঙ্কা জানিয়েছে উচ্চ আদালতও। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়ী করে দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ। বিস্তীর্ণ প্লাবন অঞ্চলের সাথে নদীর যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে। তারপর নদীর ফোরশোর হারিয়ে গেছে, নদীর পার হারিয়ে গেছে। এখন তলদেশটা কোনো রকম বেঁচে আছে তুরাগের। কাজে তুরাগ এখন আর নদী নাই, তুরাগ একটা নর্দমায় পরিণত হয়েছে। ৩১ জানুয়ারি তুরাগকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে আদালত। তাই পরিবেশবাদীরা বলছেন, এখন থেকে নাগরিকের মতোই তুরাগ নদের মৌলিক অধিকার সহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। আদালতের স্পষ্ট আদেশ উপেক্ষা করে ভুলভাবে নদীর সীমানা চিহ্নিত করল দুর্নীতি দমন কমিশনকে আমি অনুরোধ করব তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের এই দুষ্ট কর্মকর্তাদের শাস্তি না হবে, যতক্ষণ পর্যন্ত শস্যের থেকে আপনি ভূত না সরাবেন, ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ অভিযান দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। এদিকে তুরাগ রক্ষায় সীমানা নির্ধারণে জোর দিচ্ছে নদী রক্ষা কমিশন। অ্যাঙ্কর সিমেন্ট, মাইশা কনস্ট্রাকশন ও টাইলস কারখানার উচ্ছেদ সহ ১৩ সুপারিশও গঠন করেছে তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ দখল নিয়ে আরও জানাতে রাজধানী মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এখনো শুরু না হওয়ার পিছনে কারণ কি, আর উচ্ছেদ অভিযানের জন্য কোনো সংস্থার তৎপরতা আছে কিনা? দেখুন, উচ্ছেদ অভিযান শুরু করার জন্য বারবারই নদী রক্ষা কমিশন বেশ কয়েকটি সুপারিশ করেছে। সম্প্রতি তারা আরেকটি সুপারিশ করেছে, ১৩টি সুপারিশ সেখানে যুক্ত হয়েছে। তো সেখানে উল্লেখ করা হয়েছে যে এই তুরাগ দখলের পেছনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জড়িত এবং তাদের চিহ্নিত করা হয়েছে, এবং দূষণের পেছনে কারা জড়িত সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরও শুধুমাত্র সিএস এর খতিয়ান অনুযায়ী জমির মিলছে না বলেই জমির মালিকদের সাথে এবং নদী রক্ষা কমিশন, পাশাপাশি বিআইডব্লিউটি এবং গণপূর্ত মন্ত্রণালয়ের জটিলতার কারণেই তারা এখন পর্যন্ত শুরু করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছে। তবে তারা খুব শীঘ্রই তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে নামবে। আপনাকে যদি দূষণের একটু চিত্র আপনাকে দেখায়, আমি এখন রয়েছি মিরপুর বেড়িবাঁধের স্লুইস গেটের পাশে। এখানে আপনি নিশ্চয়ই দেখছেন যে নগরের যত বর্জ্য পানি, সে পানিগুলো অপরিশোধিত হয়ে সরাসরি তুরাগে ঢুকছে, এবং তুরাগে এই প্রবেশ পথেই কিন্তু পানি দেখা যাচ্ছে যে সাদা ফেনিল হয়ে আছে। তো সাদাই ফেনিল পানি কিন্তু সরাসরি এখন তুরাগে প্রবেশ করার কারণে তুরাগের যে দূষণ, সে দূষণের অন্যতম কারণ কিন্তু এই অপরিশোধিত এবং এই বর্জ্য পানি। তো এই একদিক থেকে দখল, অন্যদিক থেকে এই দূষণ, সব মিলে কিন্তু তুরাগের অবস্থা এখন বেশ শঙ্কার ভিতরে পড়ে গেছে এবং অস্তিত্ব সংকটের ভিতরে পড়েছে। আপনাকে যদি ঠিক তার কাছের একটু অংশ দেখায়, যে দেখেন বেড়িবাঁধের নিচে হচ্ছে স্লুইস গেট, ঠিক বেড়িবাঁধটাই মূলত তুরাগের সীমানা। তো সেখান থেকে কিন্তু আরও বেশ সামনের দিকে, অর্থাৎ পশ্চিম দিকে বালু ভরাট করে একটি সিমেন্ট কারখানা স্থাপনা তৈরি করেছে। উঠছে কিছুক্ষণ পরপরই ছাইযুক্ত ধোঁয়া। আমরা এখানে সংবাদ সংগ্রহ করতে আসার সময় আমরা দেখেছি, এবং আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখেছি যে অসংখ্য ছাই আকাশে উঠছে, এবং আমাদের সারা শরীর কিন্তু ছাইয়ে ঢেকে গিয়েছিল। এখন কিছুটা কম। এই চিত্র কিন্তু পুরো
তুরাগ জুড়ে আমরা দেখেছি যে গতকালকে গাজীপুরে কড্ডা থেকে শুরু করে একেবারে বুড়িগঙ্গা পর্যন্ত, ঢাকার বুড়িগঙ্গা পর্যন্ত এই যে তার পথ, এই পথে চলার পথে বিভিন্ন জায়গায় বহুমাত্রিকভাবে তুরাগ দখল হচ্ছে এবং দূষণ হচ্ছে। দূষণের চিত্রটা আরও ভয়াবহ হচ্ছে টঙ্গী সেতুর ঠিক আশপাশে, কারণ সেখানে অজস্র ডাইং কোম্পানি রয়েছে, বেশ কিছু পোশাক শিল্পের অপরিশোধিত বর্জ্য পানি তারা এখন সরাসরি এই তুরাগে প্রবেশ করাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবারই করে নির্দেশনা এবং আইন করে দেওয়া হয়েছে যে কোনো প্রতিষ্ঠানই অপরিশোধিত পানি তারা প্রবেশ করাতে পারবে না নদীতে বা কোনো জলাশয়ে, পরিশোধন করে ইটিপি প্ল্যান্টের মাধ্যমে সে পানিগুলো পরিশোধন করে নদীতে ফেলা হবে। কিন্তু সেইটি এখন আরও নতুন মাত্রা যোগ দিয়েছে যে গোপন বেশ কিছু টানেল তারা এই একটি ফ্যাক্টরির ভেতর দিয়ে সেই টানেলের মাধ্যমে পানিগুলো নদীর ভূগর্ভের ভিতরে প্রবেশ করানো হচ্ছে, যেটি এখন দৃশ্যমান হওয়াটা একটু কঠিন। তো এইভাবে তুরাগ কিন্তু প্রত্যেকটা মাইলে মাইলে তুরাগ এই শঙ্কার ভিতরে পড়েছে এবং তুরাগের এই দুর্দশা দেখা দিয়েছে। এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন বেশ কিছু বিনোদন পার্ক। এখানে বিনোদন পার্কের আমরা দেখেছি যে রাজধানীর বেশ পাশেই অর্থাৎ তুরাগ জুড়ে পূর্ব এবং পশ্চিম দুই পাড়ে কিন্তু বেশ কিছু ডজন খানেক বিনোদন পার্ক তৈরি করা হয়েছে এবং সেই বিনোদন পার্কের ভেতর দিয়ে তারা নৌকা পেরিয়ে ওই পাড়ে অর্থাৎ পশ্চিম পাড়ে গিয়ে সেখানেও আরেকটা বড় স্থাপনা তৈরি করে সেখানেও যারা বিনোদন প্রেমিক যারা রয়েছেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ তুরাগের যে মূল চিত্র এবং তুরাগের যে চেহারা, সেই চেহারাটা কিন্তু প্রতিদিনই সংকুচিত হয়ে আসছে। এখানে 2009 সালে নদী রক্ষা কমিশন এবং পাশাপাশি উচ্চ আদালতের পক্ষ থেকেও কিন্তু এই সীমানা পিলার স্থাপনের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে বা শতভাগ পালন করা হয়নি। যে কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে সীমানা পিলারগুলো বসানো হয়েছিল সেই পিলারগুলো এখন নদী গর্ভে চলে গেছে এবং অনেক পিলারই এখান থেকে উপড়ে ফেলা হয়েছে এবং সেই সুযোগে এলাকার স্থানীয় প্রভাবশালীরা সেই জায়গাগুলো দখল করে নিয়েছে। তো যার কারণে তুরাগ কিন্তু প্রতিদিনই দখল হচ্ছে, সংকুচিত হচ্ছে এবং তুরাগ ক্ষতবিক্ষত হচ্ছে। তুরাগের পানি দিনকে দিন কালো আলকাতরা হয়ে যাচ্ছে এবং বিশেষ করে শুকনো মৌসুমে এলে তুরাগের যে শীর্ণ এবং রুগ্ন চেহারা, সেই আসল চেহারাটি ফুটে ওঠে। তো বুড়িগঙ্গার অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান শুরু হয়েছে তারই ধারাবাহিকতা তুরাগেও যেন খুব দ্রুত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, সেটাই চাচ্ছে নদী রক্ষা কমিশনের পাশাপাশি নদী রক্ষায় যারা আন্দোলন করে আসছে তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর মিরপুর থেকে তুরাগ দখলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।